দ্য গোল্ডেন প্যালেস আমার শ্বশুরবাড়ির নাম বা স্বর্ণের বাড়ি। গ্রামবাসীরা কিন্তু স্বর্ণের বাড়ি হিসাবেই চিনে। তো যাই হোক, অনেকেই আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর চেয়েছেন। তো আসলে এরকম করে আমি পুরা বাসার ভিডিও এরকম করে করা হয়নি, বাট নেক্সট টাইমে গেলে করব। কারণ বাংলাদেশে যাওয়ার পরে আমি যতটুকু টাইম পেরেছি আমি আসলে সবার সাথে স্পেন্ড করেছি, ব্লগ ওভাবে করিই নাই। আর এই বাড়িটা করেছে মূলত আমার বড় ভাসুর, আমার শ্বশুর শাশুড়ি আমার বড় ভাসুরের সাথেই থাকেন। তো সেই সুবাদে এটাই হচ্ছে শ্বশুর বাড়ি। যে তো এর পরের বার গেলে চেষ্টা করব যতটুকু সম্ভব ভিডিও করে আপনাদেরকে দেখানো যে ভেতরটা আসলে কেমন। অসম্ভব সুন্দর একটা বাসা। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনের গার্ডেন। আমার বড় যা, ওনার গার্ডেনিংয়ের খুব শখ, উনি খুব সুন্দর করে সব কিছু সাজিয়েছেন একদম মনের মতো করে। তো এখানে আসলে বেশ ভালো লাগে বিকালে এই সময়টা এখানে পার করতে। এখানে সুন্দর একটা দোলনা আছে, নুসাইবার তো খুব পছন্দ দোলনা। ও এখানে অনেকক্ষণ ধরে এই দোলনাতে ছিল। আসলে আমাদের বাসায় অনেক বাচ্চা কাচ্চা, তো সবাই বিকাল টাইমে এই বাসায় চলে আসবে, এখানে দোলনাতে চড়বে, সবাই মিলে অনেক মজা টজা করবে। তো এর পরের বার চেষ্টা করব একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর। আর এখন হচ্ছে দেখাচ্ছি এই যে এই ক্যাটটাকে বলেন তো, ক্যাটটার নাম হচ্ছে চেরি। আর চেরির সাথে আমার নুসাইবার এত সুন্দর বন্ডিং হয়েছে, দুজনকে ছাড়া জানিয়ে এক সেকেন্ডের জন্য থাকতে পারে না। এটা হচ্ছে আমার ছোট ননদের বাসায়। আমার ছোট ননদের পেট হচ্ছে চেরি। আমার নুসাইবার খুবই পছন্দ করেছে চেরিকে, তারা খুব বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আর এখন চলে আসছি আমরা হচ্ছে ছাদ বাগানে। নুসাইবা নিজ হাতে আম ছিঁড়বে। আসলে আমি কি বলবো, আমি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ননদ পেয়েছি, এবং আমার নুসাইবা পৃথিবীর শ্রেষ্ঠ ফুপি পেয়েছে বলতে গেলে। এই মানুষগুলা আমার ছোট ননদ এবং তার হাজব্যান্ড, এনারা যে আসলে আমাদের জন্য কত করে, এবং এগুলো যে মন থেকে করে, এটা আসলে বলে বোঝানোর নাই। তো এই মানুষগুলার অবদান আমরা কখনোই লাইফে ভুলতে পারবো না। বাংলাদেশে যদি আমার মা বাবার পরে যদি কারো টানে আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা হয়, তারা হচ্ছে এই মানুষগুলা। তো যাই হোক, আমরা ছাদ বাগানে যাচ্ছিলাম, আপু সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে কি কি আছে ছাদে। তো বাংলাদেশে এবার আমরা আসলে অনেক খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, যার জন্যে তেমন ভ্লগও করিনি বা কোথাও এভাবে ঘুরতেও যেতে পারিনি, এবং মানে কাউকে এভাবে জানাইতেও পারিনি। অনেকেই বলেছে যে আপু তুমি জানাও নাই কেন, বাংলাদেশে আসছো, মিট করতাম। তো এবার আসলে খুব ইমার্জেন্সি বেসিসে একটু যাওয়া লেগেছিল, এই জন্যে আমরা ওভাবে কাউকে জানাতে পারিনি। বাট ইনশাল্লাহ নেক্সট ডে আর যাবো আবার, তখন সবাইকে জানিয়ে যাব। তো এই যে ইকুয়েলেটা নুসাইবা গিফট পেয়েছে ওর ছোটো ফুপির কাছ থেকে। ছোটো ফুপির কাছ থেকে ওর আসলে গিফট পাওয়ার কোনো শেষ নাই। আর আমার এখানেই আমার ভিডিওটাও শেষ করছি। আসলে তেমনভাবে আমি কোনো ভিডিও করিনি, বাট ছোটো ছোটো ক্লিপস যেহেতু করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।